নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো প্রথমেই বলিউডের দিকে। দিন কয়েক ধরেই সমাজ মাধ্যমে আলোচনার কেন্দ্রে অভিনেত্রী তারা সুতারিয়া ও তার প্রেমিক বীর পাহাড়িয়া। গত শুক্রবার মুম্বাইয়ে পাঞ্জাবি গায়ক এপি ঢিল্লোর কনসার্টে ঘিরে শুরু হয়েছে জল্পনা। সেখানেই থোড়ি সি দারু গানটি পারফর্ম করার সময় ঘটে যায় এক ঘটনা, যা আলোড়ন সৃষ্টি করেছে দর্শক মহলে। সমাজ মাধ্যমে ভাইরাল সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে স্টেজে গায়ক এপি ঢিল্লন তারার গালে চুম্বন করছেন। এই ঘটনায় নাকি অস্বস্তিতে পড়েন বীর। শুরু হয় অনলাইন ট্রোলিং। এরপরেই শুরু হয় তাদের বিচ্ছেদের জল্পনা। এবার গোটা বিষয় নিয়ে মুখ খুললেন তারা ও বীর। তারা গোটা বিষয়টিকে ক্লেভার এডিটিং বলে, অর্থাৎ তিনি দাবি করেছেন দুটো মুহূর্ত ভিন্ন সময়ের, কিন্তু সেগুলি পরপর বসিয়ে দারুণ সম্পাদনা করা হয়েছে, যার থেকে ভুল বুঝছেন নেট নাগরিকরা। এমনই এক ভিডিওর কমেন্ট বক্সে লিখেছেন তার প্রতিক্রিয়ার ভিডিওটা অন্য একটি গানের থেকে নেওয়া, সেটা থোড়ি সি দারুর সময়ের না। এরপর ওই দিনের অনুষ্ঠানে আলাদা একটি ভিডিও নিজের সমাজ মাধ্যমের পাতায় ভাগ করে নেন অভিনেত্রী। প্রসঙ্গত, চলতি বছরের জুলাই মাসে বীরের সঙ্গে সম্পর্কে জল্পনায় শিলমোহর দিয়েছিলেন তারা সুতারিয়া। 24 সালে তামিলাগা ভেট্রি কাজাগামা দলের ঘোষণা করেই থলপতি বিজয় জানিয়ে দিয়েছিলেন খুব শীঘ্রই সিনে দুনিয়া থেকে তিনি বিদায় জানিয়ে আদ্যপন্ত রাজনৈতিক ক্যারিয়ারে মন দেবেন। প্রতিশ্রুতি মাফিক বিগত 1.5 বছরে রাজনীতির ময়দানে বেশ সক্রিয় দেখা গিয়েছে দক্ষিণী তারকাকে। এবার মালয়েশিয়ার নিজের আসন্ন সিনেমা জননায়গন এর গান প্রচার অনুষ্ঠান থেকে 33 বছরের ফিল্মি ক্যারিয়ারকে আলবিদা জানালেন থলপতি বিজয়। তামিল সিনে ইন্ডাস্ট্রিতে দীর্ঘ 3 দশক রাজত্ব করেছেন বিজয়। নিজস্ব অভিনয় গুণেই দর্শক অনুরাগীদের মনে থলপতি হয়ে উঠেছিলেন তিনি। চলচ্চিত্র দুনিয়া থেকে এইবার জনপ্রতিনিধি হয়ে মানুষের পাশে দাঁড়াবার পালা। এদিন অনুষ্ঠানের হাজার হাজার অনুরাগীদের সামনে দাঁড়িয়ে চোখের জল নিয়ে নিজের অভিনয় সফরের কাহিনী তুলে ধরে অভিনয় জীবন থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়ার ঘোষণা করে দিলেন তিনি। এইবার নিজের জীবন উৎসর্গ করতে চান তিনি। উল্লেখ্য, চলতি বছরেই মাদুরাইয়ের সভা থেকে 2026 সালের বিধানসভা নির্বাচনের দামামা বাজিয়ে দেন দক্ষিণী সুপারস্টার বিজয়। অতঃপর বর্তমানে তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে থলপতি বিজয়ের পাখির চোখ। জয় দেবরকোন্ডার বিয়ে নিয়ে গুঞ্জন চলছিল বহুদিন ধরেই। শোনা গিয়েছিল বাগদানও সেরেছেন তারা, যদিও জুটি কখনোই এ ব্যাপারে প্রকাশ্যে মুখ খোলেনি। তবে রশ্মিকার অনামিকার হাতের হীরের আংটি তার প্রমাণস্বরূপ। পরে তাদের টিমের পক্ষ থেকে এই ঘটনায় শিলমোহর দেওয়া হয়েছিল। বাগদানের গুঞ্জন প্রকাশ্যে আসার সময় শোনা গিয়েছিল 2026-এর ফেব্রুয়ারিতেই নাকি তারা বিয়ের পিঁড়িতে বসবেন। খবর সেরকমই ঘটতে চলেছে। সব ঠিক থাকলে 26শে ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরের একটি প্রাসাদে বিয়ে সারবেন তারা। উপস্থিত থাকবেন দুপক্ষের পরিবার এবং অতি নিকটজন। বিয়ের অনুষ্ঠান মিটিয়ে হায়দ্রাবাদে ফিরে নবদম্পতি ইন্ডাস্ট্রির সবাইকে নিয়ে বড়ভাবে উদযাপন করবেন। ফেব্রুয়ারি মাস প্রেমের মাস। সেই মাসে প্রেমে পরিণতি পাওয়ার তাদের অনুরাগীরা সকলেই খুশি। সোমবার নিউটাউনে দুর্গাঙ্গনের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিউটাউনের বাসস্ট্যান্ডের উল্টো দিকের অ্যাকশন এরিয়া 1-এ প্রায় 17 একর জমিতে গড়ে উঠতে চলেছে এই দুর্গাঙ্গন। মাতৃশক্তির আরাধনায় সোমবার শিলান্যাসের অনুষ্ঠানে নৃত্যকলা পরিবেশন করেছিলেন জোনা গাঙ্গুলি এবং গান গেয়ে অনুষ্ঠান জমান বাবুল সুপ্রিয় ও শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন নচিকেতা চক্রবর্তীও। গায়ে তীব্র জ্বর নিয়েও মুখ্যমন্ত্রীর অনুরোধে অনুষ্ঠানে আধ্যাত্মিক পরিবেশ তৈরি করলেন ইমন চক্রবর্তী। অসুস্থতাকে সঙ্গী করেই মঞ্চে মহিষাসুর মর্দিনী স্তোত্র আইগিরি নন্দিনী গেয়ে সকলের মন জয় করে নেন গায়িকা। তার ভূয়সী প্রশংসা করেছেন খোদ মুখ্যমন্ত্রী। সম্প্রতি উন্নয়নের পাঁচালী গিয়ে প্রশংসা কুড়িয়েছিলেন। এবার দুর্গাঙ্গনে শিলান্যাস অনুষ্ঠানে খোদ মুখ্যমন্ত্রীর প্রশংসা কুড়লেন। আগামী 23শে জানুয়ারি বড় পর্দায় আসতে চলেছে রাজ চক্রবর্তীর বহু প্রতীক্ষিত সিনেমা হোক কলরব। 11 বছর আগে ঠিক যে
শব্দবন্ধের জেরে উত্তাল হয়েছিল রাজ্যের একাধিক শিক্ষা প্রতিষ্ঠান। সেই স্লোগানকে হাতিয়ার করেই এবার ছাত্র রাজনীতির গল্প বুনেছেন পরিচালক। চলতি বছর বড়দিনে মুক্তি পেয়েছে সিনেমা ট্রেজার। সেই ঝলকের একটি ডায়লগ জুড়ে তোলপাড় শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের রোষানলে পড়তে হচ্ছে পরিচালক রাজ চক্রবর্তীকে। হোক কলরব সিনেমায় পুলিশের উর্দিগায় শাশ্বত চট্টোপাধ্যায়ের একটি সংলাপকে কেন্দ্র করে তীব্র সমালোচনা শুরু করেছে দর্শক মহল। ট্রিজারের এক দৃশ্যে আইপিএস অফিসারের ভূমিকায় অভিনেতাকে বলতে শোনা যায়, নমস্কার, আমি ক্ষুদিরাম চাকি, না আমি ঝুলি না, ঝোলাই। আর সেই সংলাপ শুনেই প্রতিবাদে মুখর হয়েছেন সভ্য দর্শক মহলের একাংশ। তাদের বক্তব্য, বঙ্গবীর প্রফুল্ল চাকি এবং দেশমাতৃকার জন্য হাসি মুখে ফাঁসির দড়ি গলায় পড়া ক্ষুদিরাম বোসের মতো বঙ্গমনীষীদের নাম জড়িয়ে এহেন সংলাপ বাঙালির নিজস্ব শিকড় সংস্কৃতি ভুলতে বসেছে। আবার একাংশ রাজনৈতিক মহলের মৌনতা নিয়ে প্রশ্ন তুলেছে। অনেকে আবার অভিনেতা শাশ্বতকেও কাঠগড়ায় দাঁড় করাতে ছাড়েননি। সব মিলিয়ে জোর বিতর্ক দানা বেঁধেছে হোক কলরবের সংশ্লিষ্ট সংলাপ নিয়ে। বলাই বাহুল্য, মুক্তির প্রাক্কালে বিতর্কের শিরোনামে নাম লেখালো হোক কলরব। টানা 6 বছরের বিরতি কাটিয়ে ফের টলি জগতে পদার্পণ করতে চলেছেন অর্জুন চক্রবর্তী। ফিরছেন নন্দিতা রায় শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের হাত ধরে। প্রায় 3 দশক পর অর্জুন চক্রবর্তীর সঙ্গে কাজ করতে চলেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। সব ঠিক থাকলে 4 জানুয়ারি থেকে উইন্ডোজ প্রযোজনা সংস্থার আগামী ছবির শুটিং শুরু। খবর, এই ছবিতে জমিদারের চরিত্রে দেখা যাবে তাকে। সপ্তাহের প্রথম দিন লুক সেট ছিল তার। ধাক্কাবার ধুতি, সুতোর কাজে পাঞ্জাবি, হাতে ছড়ি, সব মিলিয়ে বেশ রাজকীয় ব্যাপার। কামব্যাক প্রসঙ্গে প্রবীণ অভিনেতা জানিয়েছেন, শিবু নন্দিতার সাথে তার প্রায় 30 বছরের সম্পর্ক। উপরন্তু চরিত্রটি এতটাই নেশা ধরানো যে তিনি তা না করতে পারেননি। চরিত্রটাকে প্রচণ্ড উজ্জীবিত করে। সেই জন্যই অবসর ভেঙে ফের অভিনয় ফিরে আসা। উল্লেখ্য, এই ছবিতে অর্জুনের পাশাপাশি তার চরিত্রের 2 বউ এর চরিত্রে পাওয়া যাবে কনিনিকা বন্দ্যোপাধ্যায় এবং রাইমা সেনকে। তাদেরও লুক সেট হয়ে গিয়েছে সোমবার। টলি হলি বলি এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।